And I am Shudipto. And we welcome you again in day 2 of our Mega Youth Online Camp Acts 29. We are the next chapter. আর আমরা ইতিমধ্যেই নানান অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে গেছি এবং আমরা কালকের যে আমাদের কিনোট অ্যাড্রেস হয়েছে তার থেকেও অনেক কিছু শিখেছি। जैसा कि आप जानते हैं कि हमारा थीम है लव। ঈশ্বরকে কেউ কখনো দেখেনি, কিন্তু আমরা যদি পরস্পর প্রেম করি তিনি আমাদের মধ্যে থাকেন এবং তার প্রেম আমাদের মাধ্যমে সিদ্ধ হয়। यस, परमेश्वर को किसी ने नहीं देखा, लेकिन हम परमेश्वर के प्रेम को महसूस कर सकते हैं उनके लोगों के द्वारा, उनके लोगों के कामों के द्वारा। God's love is made perfect and complete in us। तो आइए आज का हम ये प्रोग्राम शुरू करें एक प्रार्थना के द्वारा। মঙ্গলময় পিতা, তোমার চরণে এসেছি আজকে এই সুন্দর দিনে। সকল কিছু তোমাকে অর্পণ করি এবং বিশেষ করে কলকাতা ডায়াসিসের যুব সমিতির পরিচালনায় যে অ্যাক্টস 29-এর এই দ্বিতীয় দিনে যে সমস্ত পরিকল্পনা তারা নিয়েছেন, যে সমস্ত অনুষ্ঠান আজকে হবে, তার মধ্যে যারা অংশগ্রহণ করবেন প্রভু, প্রত্যেকের উপরে তোমার সেই আশীর্বাদের হাত রেখো। যুবক যুবতীদের মধ্যে যে সকল তালন্ত তুমি দিয়েছো প্রভু, বিশেষ করে তোমার গৌরবের জন্য, তোমার রাজ্যের বিস্তারের জন্য তারা ব্যবহার করবে, তারা প্রকাশ করবে প্রভু। প্রত্যেককে তোমার স্পর্শ দিও, যেন এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে, এই সম্মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে তোমার রাজ্য, মণ্ডলী, সাক্ষ্য, সেবা এবং গৌরবের কাজ অগ্রসর হতে পারে। তাই বিভিন্নভাবে যারা অংশগ্রহণ করবেন সারা দিনে প্রভু, তাদের প্রত্যেককে তোমার চরণে উপস্থিত করি। তোমার পরিচালনা, উপস্থিতি, তোমার আশীর্বাদ দিয়ে সকলকে পূর্ণ করো। আমাদের এই সকল প্রার্থনা ত্রাণকর্তা প্রভু যিশুর নামে চাই, আমেন। থ্যাংক ইউ ফর দি প্রেয়ার। हे सारे पृथ्वी के लोगों, यहोवा का जय जयकार करो, आनंद के साथ उसकी आराधना करो, जय जयकार करते हुए उसके सम्मुख आओ। এই সময় আমরা নীরব হব এবং ড্যাশিসেন যে ওয়ার্শিপ টিম আছে তাদের ওয়ার্শিপে আমরা চলে যাব। সকলকে জয় যিশু জানাই। গুড মর্নিং এভরিওয়ান। আমরা ডে 2-তে উপস্থিত হয়েছি আর আমরা প্রেজ অ্যান্ড ওয়ার্শিপে আবার যাব প্রথম দিনের মতন। আর প্রথম আমাদের গান হচ্ছে মেরা নাম সো অ্যান্ড সো। আসুন আমরা এখন সকলে নিজেদের মনকে প্রস্তুত করি এবং ঈশ্বরের আরাধনায় যাই। अब है पूरा यकीन, तुम सा कोई
तुमसा कोई नहीं। यीशु मसीह हो वही माँ तेरी गाए आसमान गाए ज़मीन।
to Diocesan Youth Worship Team for this amazing worship. Really, we could feel God's presence amidst us. अब ये वक्त है कि हम एक स्पेशल ह्यूमन वीडियो देखें जो कि इनैक्ट एंड प्रिपेयर किया गया है इमैनुअल चर्च केस्टोपुर के यूथ्स के द्वारा. হে মানব, আমরা এই পরিবেশ থেকে অনেক কিছু নিই। আমাদেরও উচিত পরিবেশকেও কিছু ফিরিয়ে দেওয়া। জলবায়ুর পরিবর্তনের ফলে যেমন নষ্ট হচ্ছে পরিবেশ, তেমনি বিপন্ন হয়ে উঠেছে প্রাণীকুল। তাই আসুন আমরা সবাই গাছ লাগাই, এই জলবায়ুকে সুস্থ করে তুলি, প্রাণের অস্তিত্ব রক্ষা করি।
একটা সময় প্রকৃতি মায়ের মতন করে মানুষের যত্ন নিয়েছে। মানুষের চাহিদা প্রকৃতি থেকে মিটত, কিন্তু মানুষের অত্যাধিক লোভ প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত করেছে, যার ফলে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প ও সুনামি এসেছে। ইম্যানুয়েল চার্চ কেষ্টপুরকে ধন্যবাদ তাদের সুন্দর প্রেজেন্টেশনের জন্য। এই সময় আমরা আমাদের ক্যাম্পের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে চলে এসেছি, যেটা হলো সেশন 1। আর তার জন্য আমাদের মধ্যে রয়েছেন দি রাইট রেভারেন্ড সমীর খিমলা। তিনি একজন ইউথ ওরিয়েন্টেড বিশপ এবং ডায়োসিশন এবং সিনডে ইউথদের নেতৃত্ব দিয়ে থাকেন। আমরা সত্যি খুব আনন্দিত যে তিনি আজকের আমাদের মধ্যে আমাদের এই সেশনটি পরিচালনা করবেন। এই সময় আমরা তাকে অনুরোধ করছি তিনি যেন আমাদের এই সেশন 1-এ আমাদের নিয়ে যান। I bring warm greetings in the loving and precious name of our Lord and Savior Jesus Christ, and thank God for this wonderful opportunity that the Lord has bestowed upon me, that I share this time with all you young friends from the Diocese of Calcutta. I bring you greetings from the Diocese of Durgapur, from its office bearers, the executive committee, from all pastors, believers, and especially warm greetings from all the young and youth of the Diocese of Durgapur. I thank God, and along with that, I thank Bishop Paritosh Kenning for this wonderful opportunity of sharing and learning during this webinar with the youth of Diocese of Calcutta. My special thanks goes to Reverend Sriraj Mohanty for giving me the opportunity to participate in this seminar, and along with that, to all the office bearers of the Diocese of Calcutta Youth Fellowship. Friends, I am overjoyed this moment, especially whenever in my ministerial experience God has given me the opportunity to share time with young people. I see a lot of hope, and I congratulate all those who had planned this webinar for your theme specially, Acts 29, we are the next chapter. Friends, often it is said that the youth are the future of the church, but I believe otherwise. I believe that the youth are the today of the church. Why I say this is because sometimes within our understanding of the statement that the youth are the future, the youth are sidelined from the responsibilities that they need to undertake today. And by that, they are not able to participate, they are not able to contribute the way they should be. Equally, when I sit before you and share from God's word, the responsibility given to me is in context of sharing about kingdom values. Now, the subject in itself is very vast, and when we talk about God's kingdom values, we can learn several things from the Bible. But keeping the time in mind, I would just like to share a few things with all of you, and especially I have been able to prepare a small paper or a presentation which I will be forwarding in due course of time to Reverend Sriraj, and if anybody is interested can take the copy of this paper from Reverend Sriraj Mohanty. Friends, as the follower of Jesus Christ, we are encircled with the phrase Kingdom of God. It is mentioned both in the Old Testament as well as the New Testament, but is majorly used by Jesus Christ in the New Testament. Before understanding that what are the kingdom values, one must comprehend what it means by the kingdom of God. The kingdom of God is often referred to as the kingdom of heaven in Christianity.
the very accurate meaning we know about this is a realm where God reigns. We have heard this since our Sunday school classes, a realm where God resides in heaven with angels and is a very pleasant scenario. Generally, we often say to the children that the kingdom of God is in their heart, as they are pure in their thoughts and their deeds. What does the Bible say about the kingdom in the Old Testament? Honestly, there is very rare mention about the kingdom of God in the Old Testament. The only book which extensively or excessively mentions or talks about the sovereignty of God is the book of Daniel. The central theme of this book is about the kingdom of God. When we move over to the New Testament, the phrase is very repeatedly used, especially in the synoptic gospels, that is Matthew, Mark and Luke. We can say that this was the central idea of Jesus' teachings. Remember, the Lord's Prayer is a strong indication of the future kingdom of God, where we say, "May your kingdom come." Having talked about the meaning of the kingdom of God, we must contemplate over what are the kingdom values that enhance our lives. Ephesians chapter 4 verse 32 reads, "Be kind and compassionate to one another, forgiving each other, just as in Christ God forgave you." Be kind and compassionate to one another, forgiving each other, just as in Christ God forgave you. Forgiveness, I believe in today's time, is a very, very, very important kingdom value. The defining characteristic of a Christian faith is to forgive. When it comes to forgiveness, most people fail to live up to their own standard. Any statement of the Christian gospel that does not have forgiveness as one of its posse is a misstatement of the gospel. To forgive is to practice a moral virtue modeled on God's essential being. We have seen many youths who have wavered in rage and in violence. We see crimes happening all around where youths are a part of it. We see the cases of acid attacks, of murder, of bullies, and all are attempted in rage and aggression. We must pause and reflect. How can we transform ourselves first and then others around us and teach them to learn the path of forgiveness and humility? Remember, we keep repeating in the Lord's Prayer, "Forgive us our sins as we forgive the sins of others." If we truly follow this prayer, the world would be so much a better place to live in. Another virtue or value that I would like to share with you in the context of youth and what I believe is the need of the hour is our faith. Hebrews chapter 11 verse 6 says, "And without faith it is impossible to please God." Remember, friends, without faith it is impossible to please God, because anyone who comes to Him must believe that He exists and that He rewards those who earnestly seek Him. Christians are to live their lives by the dynamics of faith. We see youths of today being very impatient in their works. We are in a rush for everything. Youths can't be occasional Christians. If we believe in God, we must be faithful to God. Our faith should not tremble in the times of difficulties. We are aware how youths are committing suicide in hopelessness. The prime reason is we are not resilient in our faith. We rush in getting answers from God.
For instance, if we don't get a job we become anxious. If we don't get marks we expected, we become depressed. And in this depression, we commit things we are not supposed to. It is a time we reflect on our faith and trust God with everything. A value which I hold very dear to myself. I've learned along my life experiences, my ministerial experience, is to be thankful to God in everything. Forgiveness, faith, and now thankfulness. The psalmist in 103 Psalm 1 and 2 says, "Bless the Lord, O my soul, and all that is within me. Bless his holy name. Bless the Lord, O my soul, and forget not his benefits." The Bible also teaches us that in everything give thanks to God, for this is the will of God for you in Christ Jesus. We are blessed with so much by God. In the context of this pandemic, God is keeping us safe, keeping us healthy. God has provided means to our needs, showered us with blessings. But are we thankful to God? Or are we like those Israelites whose hearts grumbled and were filled with discontent when God set them free from Egypt? They were unhappy with the greatest provision God had given them, that is their freedom. If the youths want to lead the future in the upcoming days, it is a necessity that we thank God for providing us with the knowledge of transforming lives. Another important virtue that I share with you, a value that I hold, that I believe will hold each one of us in good stead, is fasting and prayer. Fasting is a spiritual discipline that most people overlook, and that includes the youth. But the kingdom of God asks fasting to be our primary focus. The basic idea is to cling to God with both hands. It is said, "Even now, declares the Lord, return to me with all your heart, with fasting and mourning," in the book of Joel. As youths, we are so busy in our worldly activities that we hardly come to God. We do not have time for God. We are so engrossed in the manners of the society that we forget the manners of God. How many of us are regular in our daily Bible meditation? How many of us are regular in kneeling before God for everything? We must put God as our priority. We must learn to pray. We must learn to come before the Lord. Friends, having read scriptures, forgiving people, keeping faith in God, we must also learn to practice. Youth are said to be the building blocks of the society. We must voice out against the social injustices around us. We must serve and be in solidarity with the people who are suffering. We must assist people fighting for justice. And above all, we must be revolutionary within us. We are the next chapter who are called to work for God's kingdom. We are to stand with the marginalized and be in solidarity with the people who are tormented. There are so many issues in the name of religion, politics, women's safety, and it is high time that the youth rise up against all social injustice and bring about that revolution. We are the changing agents with ideas and creativity. We are the generation with innovation and imagination, and we must empower others just like our Savior Jesus Christ did for us. I leave you with a Bible verse from the book or the epistle of Timothy. Do not let anyone look down on you
because you are young, but set an example for believers in your speech, in life, in love, and in purity. I repeat it for you. Do not let anyone look down on you because you are young, but set an example for believers in speech, in life, in love, and in purity. May the good Lord bless each one of you. Thank you very much once again for this wonderful opportunity. May the Lord be with you, guide you, bless you, and use you. Amen. Thank you, Bishop, for such an amazing session. We got to learn so many things from you. Thank you once again. अब ये वक्त है कि हम एक शॉर्ट फिल्म देखें। वाओ, कितना सुंदर चर्च है ये। मैं कभी नोटिस भी नहीं किया। एक बार अंदर जाके देखूं क्या? एक्सक्यूज मी, हाँ बोलिए। क्या मैं अंदर जा सकता हूँ अभी? हाँ आइए। अभी क्या चर्च सर्विस का टाइम है? हाँ अभी शुरू होगा चर्च सर्विस। कोई प्रॉब्लम नहीं है? नहीं नहीं कोई प्रॉब्लम नहीं होगा, आइए। যিশুর নামটি সঙ্গে রাখো, দুঃখী ক্লিষ্ট সেই জন, কোনো শঙ্কা রবে না কো, পাবে তাতে শান্ত মন। প্রিয় নাম কি মধুর, ভবের আশা স্বর্গ সুখ। প্রিয় নাম কি মধুর, ভবের আশা স্বর্গ সুখ। তোমার দ্বারে প্রবেশ করি ধন্যবাদ নিয়ে, তোমার প্রাঙ্গণে প্রশংসা নিয়ে। আমি গাইব আজকে সদা প্রভুর গীত গীত, আমায় আজ তিনি খুশি করেছেন, খুশি করেছেন, খুশি করেছেন, আমায় আজ তিনি খুশি করেছেন, খুশি করেছেন, খুশি করেছেন, আমায় আজ তিনি খুশি করেছেন। এই অস্মিতা, তোর এক্সাম ছিল না? কেমন হলো? ভালোই হয়েছে। প্রেজ গড। হ্যাঁ, আমরা প্রেয়ার করেছিলাম না। বন্ধুরা, নতুন বন্ধু আমাদের রনিত। হাই। হাই বস। কেমন লাগলো আজকে আমাদের সার্ভিস? मुझे बहुत अच्छा लगा। कभी सोचा नहीं था कि ये कलकत्ता शहर में ये चर्च में आ सका। ये टाइम जो मैं बिताया आप लोगों के साथ, आप लोग मुझे ऐसा अच्छे से वेलकम किए, बहुत खुशी हुआ। थैंक यू आप लोग सबको। हम सब बहुत आभारी हैं कि आप हमारे चर्च में आए हैं
और हर रविवार को आप आना 8:30 बजे सुबह हमारा चर्च सर्विस शुरू होता है और हमारा एक ऑनलाइन फेलोशिप भी चलता है कि आप योगदान दीजिएगा। ज़रूर ज़रूर। এই আমার যে কিছু মনে করলি না তো, তখন ওয়ার্শিপে তোর গানটা ধরার কথা ছিল, কিন্তু আমি তখন বলে দিলাম। আরে না না, আমরা সব ঈশ্বরের আরাধনা করছি একসঙ্গে, ওটাই মেন। আমরা রেসপন্সিবিলিটিগুলো শেয়ার করে নিচ্ছি, সেটাই। আমার খুব ভালো লাগলো যে আমার যে কথাটা বললো যে রেসপন্সিবিলিটি ভাগ করে নেওয়ার, তো আমার একটা বাইবেল ভার্স মনে পড়লো যে যেটা বলছে প্রথম পিতর তার 3 অধ্যায় 8 পদে, যে অবশেষে বলি তোমরা সকলে সমমনা, পরদুঃখে দুঃখিত, ভাতৃপ্রেমিক, স্নেহবান ও নম্রমনা হও। মানে যে ওয়ার্শিপের সময় যে জিনিসটা হলো সেটা আমি বলতে চাই যে একজন ভুলে গেল কিন্তু আরেকজন সেটাকে সুন্দরভাবে, মানে শুধু ঈশ্বরের গৌরবের জন্য আমরা এটাকে করতে পারছি একসাথে, সেইটা ঈশ্বর দিয়েছেন আমাদেরকে। আর প্লাস আমরা এতদিন পর আমরা মিলিত হয়েছি, হ্যাঁ, সুস্থভাবে। সেই কমিউনিকেশনটা যা আগে ছিল এখনও আছে। তো ঈশ্বরের মহিমা হোক যে ঈশ্বর আমাদেরকে সেই একতাটা দিয়েছেন আর আমরা খ্রিস্টতে সেই একভাবে আছি তার জন্য। Enter into his gates with thanksgiving. Come into his courts with praise. We pray for the service of love given by all the presbyters, deacons, missionaries and church workers of every diocese. Thank you for feeding us with spiritual nourishment and rejuvenating our souls with the word of God. We are truly blessed for your leadership, humility service and guidance. We pray that you continue to serve God as you have been doing over the years. May God take care of all your needs even as you dedicate your lives for His glory. We pray for all the hospitals and nursing homes, for the doctors and nurses, for all the staffs who play a vital role in the management of the institution. We pray that you will give them the strength to preserve as they continue to save lives. Thank you, Jesus, for using the medical staff to save lives and impact society in a unique way. We pray, God, that you give them good health and the power of discernment as they continue to fight to save lives. We pray for all those who have lost loved ones in this past year. We pray for the souls of the departed will find everlasting life in the name of Jesus Christ, our risen Lord and Savior. We pray for the youth who have lost dear ones during this time. Give them your comfort, love and solace. Help the young people understand that their heavenly parent is a constant and will never leave them or forsake them, no matter the situation. We pray at this time for global climate change. We pray that we as a community of believers will be able to effect change in the world. We are called to be like salt and light. We hope that we will be able to set an example in the world. We pray that we will be able to use more of renewable resources of energy, and we hope that we will always remember the fact that we are called to be stewards of God's kingdom. We pray at this time for evils still persistent in our global society, the evils of caste, racism, and gender inequality. We pray that society will learn to respect all regardless of gender. Jesus taught us to be equal and just towards all. Help us, dear Lord, to follow His example and uphold Christ-like values. We pray for the worship teams all over the world. We pray for worship leaders and musicians who form an integral part of the worship team, especially for Acts 29, We Are the Next Chapter. We pray for the dance team and logistics team. We pray for the production and editing teams as well. Keep them healthy and diligent towards their work. अब हम आज के इस मेगा यूथ ऑनलाइन कैंप डे 2 के अंत में आ चुके हैं। आइए इस दिन को हम अंत करें एक धन्यवाद के प्रार्थना के साथ। প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, প্রভু তোমায় প্রাণ ভরে ধন্যবাদ দিই এবং একই সঙ্গে বিশেষভাবে কলকাতা ডায়োসিসের প্রত্যেকটি যুব ছেলে মেয়েকে প্রভু তোমার চরণে রাখি। তারা অ্যাক্টস 29 নামে যে অনুষ্ঠান করছে,
গত দুদিন ধরে আজকে দ্বিতীয় দিনের এই শেষ সময়ে আমরা তোমাকে বিশেষভাবে ধন্যবাদ দিই যে গত দুদিন ধরে যা কিছু অনুষ্ঠান হয়েছে প্রভু তোমার গৌরবের জন্যে তারা ব্যবহৃত হয়েছে। প্রার্থনা করি প্রভু আরও তাদের অনেক অনেক আশীর্বাদ দাও, উদ্দীপনা দাও, যেন গোটা বাংলা তথা উত্তর ভারত মণ্ডলীর প্রত্যেকটি জায়গায় এই উদ্দীপনা পৌঁছাতে পারে। সকলকে নিজ নিজ জায়গায় ব্যবহার করো প্রভু। তুমি যে তালন্ত দিয়েছো তাদের বিভিন্ন সময় তা ব্যবহারের মধ্যে দিয়ে স্থানীয় মণ্ডলীতে, কলকাতা ডায়াসিসে, উত্তর ভারত মণ্ডলীতে এবং বৃহত্তর ক্ষেত্রে প্রভু তুমি তাদেরকে ব্যবহার করো। প্রত্যেকটি গৃহকে প্রভু তুমি আশীর্বাদ করো। প্রত্যেকটি যুব ছেলে মেয়েদের প্রভু তুমি সেই দর্শন দাও যেন তারা তোমার হয়ে কাজ করতে পারে। আমরা এই দিনের সমস্ত কাজের জন্য তোমাকে ধন্যবাদ দিই, যেন প্রকৃত অর্থে তাদের এই কাজ যা প্রথম শতাব্দীতে শুরু হয়েছিল পেরিতদের কার্য বিবরণের মধ্যে দিয়ে, তারা 29 অর্থাৎ নূতন একটা অধ্যায় তারা দেখাতে চাইছে, সেই কাজের মধ্যে দিয়ে প্রভু তোমার নাম গৌরবান্বিত হোক। এই সমস্ত প্রার্থনা যিশু তোমার নামে চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। তোমাদের সবাইকে ধন্যবাদ আজ সারা দিন আজ আমাদের সাথে থাকার জন্য। আমরা আবার কালকে ফিরে আসবো আরও কিছু ইন্টারেস্টিং সেশন এবং পারফরমেন্সেস নিয়ে। টিল দেন স্টে সেফ, গুড বাই অ্যান্ড জয় যিশু।